বেসরকারি লোন সংস্থা থেকে লোন নিয়ে লোনের টাকা পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে। সংস্থার এজেন্টকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। লোন নিয়ে মহাবিপাকে লোন গ্রহীতারা। রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর রাঘবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে। তাদের দাবি, কেউ 1 বছর, কেউ 1.5 বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে। যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায়। মহিলাদের দাবি, বেশ কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অনেকেই লোন পরিশোধ করে দিলেও এখনো অবধি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট। তাদের দাবি, কেউ 28,718 টাকা, কেউ এবার 31,000 টাকা, 17,570 টাকা, 18,000 টাকা শোধ করেন। তাদের অভিযোগ, সেই টাকা কোনো রকম রিসিপ্ট দেওয়া হয়নি তাদের। তারপরেই লোন তুলতে আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। তাদের দাবি, আমরা টাকা স্যারের হাতে দিলেও সেই টাকা বইতে তোলা হয়নি। অন্যদিকে সেই স্যারের সাথে যোগাযোগ করা হলেও কোনো রকম উত্তর দেননি। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি। এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। 22/1/2024 তারিখে হলো টাকা দিয়েছিলাম মিঠুন স্যারের কাছে। আমি বললাম, স্যার আমরা অফিসে টাকা দিয়ে আসি। মিঠুন স্যার বললো, না, দলেও দেওয়া যায়। তাই আমরা দলে দিয়েছিলাম। দিয়ে বললাম যে তাহলে অফিসে, আমি বললাম তাহলে আমি যে টাকাটা শোধ দেবো তার একটা তো প্রমাণ তো দেবেন। তা বললো যে ঠিক আছে, সামনের সপ্তাহে দিয়ে যাবো। তার জন্য আমরা স্যারকে টাকাটা দিলাম। এখন অন্য স্যার এই দলে এক একটা সপ্তাহে এক একটা স্যার পাল্টায়। এবার অন্য স্যার এসে বলছে যে মিঠুন স্যারকে টাকা দিয়েছেন, মিঠুন স্যারকে সাথে বসবেন, আমাদের সাথে কোনো নেই, আমাদের কিস্তি আমাদের দেওয়াই লাগবে। কিন্তু আমাদের এই টাকাটা এখন কে বুঝাবে? এখন অফিসে খবর দিচ্ছে, অফিসে যাচ্ছে, অফিসেও কেউ পাত্তাই দিচ্ছে না। সব আপনার কত টাকা নয়ছয় করা হয়েছে? যে অফিস মিঠুন স্যারকে নিয়ে আসেন। এখন কাছে আমরা কোথা থেকে নিয়ে আসবো? আপনারা মিঠুন স্যারকে কিস্তি দিয়েছেন, আমাদের কি বলেছেন নাকি? তার চাকরিটা কে দিয়েছে? উপর থেকেই তো দিয়েছে, তার ঠিকানাটা তো দেবে, তাও দিচ্ছে না। কত টাকা শোধ করেছেন আপনি? আমি 17,570 টাকা। আচ্ছা, এখন ব্যাংকে গেলে ব্যাংকের লোক কি বলছে? ব্যাংকের লোক কেউ কিছু শুনছে না, বলছে এখন চিল্লামিল্লি করে লাভ নেই, মিঠুন স্যারকে নিয়ে আসেন, মিঠুন স্যারের সাথে বোঝেন গা, আমরা সব জানি না, আমাদের কিস্তি আমাদের দেওয়াই লাগবে। আপনারা এখন কি চাইছেন তাহলে? আমরা চাচ্ছি যে কিস্তি দেবো, ডিউটা, তারপর কিস্তি দেবো। কতজনের সাথে এরকম ফট করা হয়েছে? আমাদের দলের 3-4 জন। আপনার নাম? সুচিত্রা বিশ্বাস। বাড়ি? এই রাঘবপুর গির্জাপাড়া। আচ্ছা, কোন দল থেকে লোন নিয়েছিলেন, কোন জায়গা থেকে? এই তো এসকেস যে কবরস্থানের পাশে ওই দলের থেকে। ইন্ডাস ব্যাংকের নাম। তাহলে আপনারা কথা বলতে ভয় কিসের? আপনাদের কথা বলতে ভয় পাওয়ার কথা না আপনাদের তাহলে। তাহলে কথা বলতে ভয় পাচ্ছেন কেন? বিচার করলো আমরা নই, বিচার করলো কোম্পানি আছে। আচ্ছা, যে টাকাটা নিয়েছে সেটা আপনাদের কোম্পানির স্টাফ তো? সে কোম্পানি স্টাফ অবশ্যই ছিল। আচ্ছা, উনি যে টাকা দিয়েছে বা ওনার সঙ্গে লেনদেন হয়েছে, সেটা তার সঙ্গে বা আইনি পথে না গিয়ে তার সঙ্গে কথা বলে বিচার হয় না। আপনারা কি তার সঙ্গে যোগাযোগ করেছেন? তার সঙ্গে যোগাযোগ আইনি পথে যাচ্ছে, যোগাযোগ করবেন।